বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার ব্যাংক ডাকাতির ঘটনায় নিশাকে হাতে নাতে ধরে ফেলে উজি। মুহূর্তের মধ্যেই পুরো ব্যাংক চত্বরে নেমে আসে চরম উত্তেজনা। নিশা আর ভানু চেষ্টা করেও আর পালাতে পারে না। উজির চোখের সামনে শেষ পর্যন্ত তাদের হাত কড়া পরানো হয় এবং পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। পরে আদালতের নির্দেশে নিশাকে জেলে পাঠানো হয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ এই ঘটনার পেছনে যে বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে তা তখনও অজানা ছিল। জেল যাওয়ার আগে নিশা উজির দিকে তাকিয়ে হেসে বলে, তুমি ভাবছো তুমি সব শেষ করে দিয়েছো উজি? আসল খেলা তো এখন শুরু হবে। উজি শান্ত গলায় উত্তর দেয়, খেলা তুমি শুরু করেছিলে, শেষ আমি করব। এই কথার মধ্যেই নিশাকে জেলে নিয়ে যাওয়া হয়। তবে উজির মনে একটা অদ্ভুত সন্দেহ থেকে যায়, নিশা এত সহজে ধরা পড়ার মতো কেউ না। এরপর কয়েকদিন কেটে যায়, শহরে আপাত দৃষ্টিতে সব শান্ত। উজি আবার নিজের ডিপার্টমেন্টে কাজে যোগ দেয়, কিন্তু অফিসার জিৎ বসু তাকে নতুন এক তথ্য দেয়। ব্রহ্মপুর কোঅপারেটিভ ব্যাংকের কেসের তদন্তে দেখা যাচ্ছে ব্যাংকের ভিতর থেকেই কেউ তথ্য লিক করছে, আর সেই ব্যক্তির সাথে ভণ্ড গুরুদেব কেসেরও কোনো সংযোগ থাকতে পারে। উজি এবার দুই কেসকে একসাথে জোড়া লাগানোর চেষ্টা করে। সে সন্দেহ করতে শুরু করে ভণ্ড গুরুদেব আসলে একা ছিল না, তার পেছনে আরও বড় কোনো গ্যাং কাজ করছে, যারা সাইবার ক্রাইম, ব্যাংক ডাকাতি আর প্রতারণা সব একসাথে চালাচ্ছে। অন্যদিকে জেলে বসে নিশা চুপচাপ থাকে না। সে ধীরে ধীরে জেলের ভিতর কিছু বন্দির সাথে যোগাযোগ তৈরি করে। বিশেষ করে একজন পুরনো সাইবার অপরাধীর সাথে তার ঘনিষ্ঠতা বাড়ে। সেই লোকই নিশাকে বলে, তোমাকে ধরেছে ঠিকই, কিন্তু তোমার জন্য বাইরে এখনও একজন কাজ করছে। এই কথাটা শুনে নিশা প্রথমে অবাক হয়, পরে ধীরে ধীরে তার মুখে আবার সেই পুরনো আত্মবিশ্বাস ফিরে আসে। সে বুঝতে পারে তার খেলাটা এখনও শেষ হয়নি। এদিকে উজি একটি গোপন তথ্য পায়, ব্যাংকের সিসিটিভি ফুটেজে এমন একজনকে দেখা গেছে যে ভানু বা নিশার দলের কেউ নয়, কিন্তু সব কিছু পর্যবেক্ষণ করছিল। মুখ ঢাকা, কিন্তু তার শরীরী ভাষা খুবই পরিচিত মনে হচ্ছে উজির কাছে। উজি সেই ক্লু ধরে তদন্ত শুরু করে এবং অবশেষে জানতে পারে সেই অজানা ব্যক্তি আসলে ভণ্ড গুরুদেবেরই পুরনো সহযোগী, যে এখন নতুন পরিচয়ে শহরে ঘুরছে এবং পুরো নেটওয়ার্ক পরিচালনা করছে। উজি এবার সিদ্ধান্ত নেয় সরাসরি ফাঁদ পাততে হবে। সে ব্যাংকের পরের টার্গেট হিসেবে একটি নতুন সরকারি আর্থিক প্রতিষ্ঠানের তথ্য পায় এবং ইচ্ছাকৃতভাবে সেই তথ্য ফাঁস করে দেয়, যাতে অপরাধীরা আবার সক্রিয় হয়ে ওঠে। ঠিক যেমনটা উজি ভেবেছিল, নিশার গ্যাং আবার সক্রিয় হয়ে ওঠে। জেল থেকে নিশাকে বের করার জন্য বাইরে থেকে প্ল্যান করা হয়। এক রাতে জেলের ভিতর বিশৃঙ্খলা তৈরি হয়, আর সেই সুযোগে নিশাকে বের করার চেষ্টা হয়। কিন্তু এবারও উজি আগে থেকেই প্রস্তুত ছিল। পুরো এলাকা পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়। নিশাকে বের করার মুহূর্তেই আবারও ধরা পড়ে যায় সেই রেস্কিউ টিম। নিশা এবার বুঝে যায় উজি শুধু এক পুলিশ অফিসার নয়, সে তাদের প্রতিটি চাল আগেই পড়ে ফেলছে। জেলের ভিতর থেকে নিশা চিৎকার করে বলে, উজি, তুমি ভাবছো তুমি জিতে গেছো, কিন্তু তুমি জানো না এই খেলার আসল মাস্টার এখনও বাইরে আছে। উজি দূর থেকে শান্তভাবে বলে, আমি জানি, আর আমি তার কাছেই পৌঁছে যাচ্ছি। এদিকে কাকুমণি আর ঋষি পুরো ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে, কারণ ব্যাংকের ঘটনায় তাদের নামও টেনে আনার চেষ্টা করা হয়েছিল। উজি তাদের আশ্বস্ত করে যে যত বড়ই চক্র হোক না কেন, সত্য একদিন সামনে আসবেই। গল্পের শেষ দিকে উজি জানতে পারে এই পুরো চক্রের মাস্টারমাইন্ড আসলে শহরেরই একজন সম্মানিত ব্যবসায়ীর ছদ্মবেশে লুকিয়ে আছে, যে বহু বছর ধরে এই ধরনের স্ক্যাম চালিয়ে যাচ্ছে। উজি এবার নিজের সবচেয়ে বড় মিশনের জন্য প্রস্তুত হয়। নিশা, ভণ্ড গুরুদেব এবং ব্যাংক ডাকাতির এই পুরো চক্রকে একসাথে ধ্বংস করার পরিকল্পনা শুরু হয়। আর এখানেই শেষ হয় একটি অধ্যায়, কিন্তু শুরু হয় আরও বড় এক যুদ্ধের গল্প।